নমস্কার বন্ধুরা, গত 29শে মার্চ উড়িষ্যার তালসারি সমুদ্র তটে স্টার জলসা টিভি চ্যানেলের ভোলে বাবা পারগারেগা নামক একটি সিরিয়ালের শুটিং চলছিল। একটি সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল সবকিছু। শুটিং এর পরিবেশ, ক্যামেরার আলো সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না এই দিনটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা গভীর দুঃখের দিনে পরিণত হতে চলেছে। এই দিনে প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় গঙ্গোপাধ্যায়। প্রথমে খবর আসে এটা একটা সাধারণ দুর্ঘটনা, সমুদ্রে ডুবে মৃত্যু। এই বিষয়টা যেন এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে একের পর এক প্রশ্ন। ঘটনার সময় ঠিক কি হয়েছিল, এই প্রশ্নের উত্তরে সামনে আসে সহ অভিনেতা শ্বেতা মিশ্রর একটি ভিডিও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম, আমরা পড়ে গেল না কি হঠাৎ করে? আমিও মরেছি, দুজনেই পড়ে গেছি। আমি ঠিক আছি। রাহুল বাবুকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না। তিনি জানান তারা দুজনে একসাথে শুটিং করছিল। শুধু তাই নয়, তারা দুজনে একসাথে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এখানেই শুরু হয় প্রথম বড় অসঙ্গতি, কারণ প্রযোজনা সংস্থা ম্যাজিক মুভমেন্ট এবং তার কর্ণধর লীলা গঙ্গোপাধ্যায় এবং সেই সিরিয়ালের ডিরেক্টর শুভাশিস মণ্ডল দাবি করে সম্পূর্ণ উল্টো কথা। তবে কি রাহুল ব্যানার্জি ইনটক্সিকেটেড ছিলেন? দেখো, আমি সারাদিন শুটিং এর মধ্যে ছিলাম আজকে। আমি রুমে আসতে পারিনি, তো সেইটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। আর দ্বিতীয় নম্বর, যে কোনো সেফটি মেজার নেওয়া হয়েছিল, মানে ওই যেটা থাকে যে লাইফ জ্যাকেট বা কিছু, ওই যে না দেখো, একটা ব্যাপার হচ্ছে যে দুটো জিনিস, সেটা হচ্ছে বোট আশেপাশে ছিল সব ঠিক আছে, যেহেতু আমার অনেক বোট থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার শট কিন্তু সমুদ্রের দিকে যাওয়া ছিল না। শট কিন্তু সমুদ্রের ধারে দাঁড়িয়ে গোড়ার অব্দি জলে যেমন হয় না, যে জাস্ট দাঁড়িয়ে কথা বলা ছিল। তো শ্বেতা যায়নি? শ্বেতা ছিল ওখানে? দুজনেই ছিল ঠিক আছে, কিন্তু রাহুল দা সেটা হাতটা ধরে এগিয়ে যেতে থাকে সমুদ্রের দিকে। আচ্ছা, সমস্যা এখানে হয়েছে। তিনি বলছে যে তাদের সমুদ্রের দিকে যাওয়ার কোনো সিন ছিল না। সেই সব জানা সত্ত্বেও রাহুল সমুদ্রের দিকে যেতে থাকে। তাদের বারণ করা সত্ত্বেও তারা নাকি শোনেনি, কিন্তু সেখানেই উপস্থিত সাধারণ মানুষ বলছে তার উল্টো কথা। একটাই ঘটনা, কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প। তাহলে সত্যি কোনটা? এই প্রশ্নটা আরো গভীর হয় যখন স্থানীয় গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সামনে আসে। তাদের দাবি, সেদিন শুটিং চলছিল, নায়ক নায়িকা একসাথে জলের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি ঢালু জায়গায় ভারসাম্য হারিয়ে পড়ে যায় সহ অভিনেত্রী, আর সেই মুহূর্তেই তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান রাহুল। তারপরে কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যায় সবকিছু। সহ অভিনেত্রীকে স্থানীয় মানুষরা উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু রাহুল জলের নিচে তলিয়ে যান। সময় কেটে যেতে থাকে, আর সেই সময়টাই হয়ে ওঠে সবচেয়ে বড় ফ্যাক্টর। এখানে প্রশ্ন ওঠে, কে ঠিক, সাধারণ মানুষ নাকি প্রযোজনা সংস্থা? সাধারণ মানুষ কেন মিথ্যে কথা বলবে? কি পাবে তারা মিথ্যে কথা বলে? এখানেই প্রশ্ন ওঠে, প্রযোজনা সংস্থা কেন তারা মিথ্যে বলছে? তাহলে কি তারা কিছু লুকাতে চাইছে? আরো প্রশ্ন উঠতে শুরু করে, সেখানে কোনো লাইফ গার্ড ছিল না কেন? কেন সেফটি টিম ছিল না? সমুদ্রের ধারে শুটিং হচ্ছিল, নিরাপত্তা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। আরো জানা যায় এই শুটিংটার জন্য নাকি কোনো পুলিশ পারমিশন নেওয়াই হয়নি। इसमें जो इनका फिल्म शूटिंग था, इसमें ना हम लोग से वो परमिशन लिए थे, ना ही हम लोग को कोई इंटीमेशन दिया गया था। इन लोग जो पहले इंटीमेशन और जो परमिशन नहीं लिए हैं, इसके लिए फर्दर एक्शन लिया जाएगा। इवन जो परमिशन है, इन लोग दीघा पुलिस से भी नहीं लिए गए थे, तो हम दोनों जो बॉर्डर पुलिस है, इनकी किसी के भी इंफॉर्मेशन में नहीं था। কেন নিয়ম ভেঙে এই শুটিং হচ্ছিল, নাকি সবকিছু হয়েছে এক চরম অবহেলার কারণে? উদ্ধার অভিযান নাকি দেরি হয়েছে? অনেক সময় পার হয়ে যাওয়ার পরে জল থেকে তোলা হয় তাকে। আর আমরা জানি এই ধরনের ঘটনায় প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কতটা গুরুত্বপূর্ণ। উদ্ধারের পর তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় তালসারির পাশে একটি হাসপাতালে, কিন্তু সেখানে নাকি পর্যাপ্ত চিকিৎসক ছিল না। তারপর তাকে দীঘা হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। সেখানে জানা যায় তিনি আর বেঁচে নেই। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ডাক্তাররা অনুমান করে তিনি প্রায় 1 ঘন্টা জলের মধ্যে ছিল। এখানেই প্রশ্ন থেকে যায়, যদি দ্রুত উদ্ধার হতো, যদি ঠিক সময় চিকিৎসা পাওয়া যেত, তাহলে আজ হয়তো এই ফলটা দেখতে হতো না। এই পুরো ঘটনাটা যদি একবার আমরা পিছন দিক থেকে দেখি, একদিকে সহ অভিনেত্রী বলছে তারা একসাথে শুটিং করছিল, অন্যদিকে প্রোডাকশন বলছে শুটিং নাকি সমুদ্রের দিকে যাওয়ার কোনো সিন ছিলই না। তার সত্ত্বেও তারা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল।
স্থানীয়রা বলছে শুটিং হচ্ছিল, সবাই উপস্থিত ছিল, কোনো সেফটি নেওয়া হয়নি, উদ্ধার করতে দেরি হয়েছে, সেখানেই সাধারণ মানুষের কোনো পরামর্শ নেওয়া হয়নি। এই অসঙ্গতিগুলোই যেন সবচেয়ে বড় রহস্য। সত্য কোথায়? কেউ কি কিছু লুকিয়ে যাচ্ছে? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেকদিন ধরেই নানা প্রশ্ন উঠে আসছে। কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কতটা স্বচ্ছতা থাকে, আর ভিতরে ভিতরে রাজনৈতিক প্রভাব কাজ করে কিভাবে। এই ঘটনার পরেই প্রশ্নগুলো আরো জোরালো হয়ে উঠছে। অনেকেই দাবি করছে ঘটনার আসল সত্য এখনো সামনে আসেনি। আমরা হয়তো এখনই নিশ্চিতভাবে বলতে পারি না এটা শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে আছে গাফিলতি, নাকি আরো বড় কিছু। কিন্তু আমরা এটুকু নিশ্চিতভাবে বলতে পারি এই ঘটনা অনেকটা বড় প্রশ্ন রয়েছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। আর যতদিন সেই প্রশ্নের উত্তর না মিলবে ততদিন এই প্রশ্নগুলো উঠতেই থাকবে। আপনাদের কি মনে হয় এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো সামনে আসেনি? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ভিডিওটি শেয়ার করবেন, কারণ সত্যটা সামনে আসা অত্যন্ত দরকার। আর আশা করি এই বিষয়টি নিয়ে আপনাদেরও একই মত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।